আসসালামু আলাইকুম, আমি জুনাইদ মারুফ। আজকে আমি কথা বলবো বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য বইটি নিয়ে। এই বইটা হচ্ছে আর রেটেড একটা বই, যদিও বিশেষজ্ঞর মানে বিশেষজ্ঞ শব্দটি ভুল হবে। মানে হচ্ছে আমার সিনিয়র্স বা যারা বই পড়েন রেগুলার তারা বলেন যে এটা যেন 20-25 বছর বয়সে পড়ি। তো আমার এখন 17 বছর বয়স। এই বয়সে বইটা পড়লাম এবং যখন 20-25 বছর বয়স হবে তখনও বইটা পড়বো। আমি এই দুইটা সময়ের তারতম্য দেখতে চাই যে এখন আমার বোধের সাথে বইটা যেমন যায় তখন তেমন যাবে কিনা। এখন যেমন এই বইটা, টু বি ভেরি অনেস্ট, আমার তেমন একটা ভালো লাগেনি এবং কিছু কিছু জায়গা আমি একটু ফাঁকিবাজি করে পড়েছি, মানে কিছু কিছু জায়গায় একটু বাদ দিয়েছি। এই বইটার মূল গল্প হচ্ছে সুকুমার তার স্ত্রী এবং ছুটিকে নিয়ে একটা ত্রিকোণ প্রেমের গল্প, মানে তাদের পাওয়া তাদের চাওয়া পাওয়া নিয়ে গল্প। গল্পটা ভালো, আহ, তবে আমার অতটা হার্ট টাচ করেনি, হয়তো এ কারণেই যে আমি অতটা পরিপূর্ণ হইনি যতটা পরিপূর্ণ হতে হয় এই বইটা বোঝার জন্য। আমি কিছু কিছু জায়গায় সত্যি বুঝিনি এবং বুদ্ধদেব গুহর এই লেখাটা আমার কাছে একটু কঠিন লেখা মনে হয়েছে। আদারওয়াইজ পড়ে দেখতে পারেন, খুব ভালো কিছু কিছু জায়গায়। তো বুদ্ধদেব গুহর কিছু কিছু লাইন, মানে প্রত্যেকটা বইয়েরই কিছু কিছু লাইন এত চমৎকার থাকে। এখানেও আমি কিছু কিছু জায়গায় একটু বুকমার্ক দিয়ে রাখছি। এই দেখেন, এই হচ্ছে মা সেলাই করছিল, তো আমি হচ্ছে মার সেলাইয়ের মানে কি বলে, ছাট কাপড়ের হচ্ছে টুকরা দিয়ে, মানে কাপড়ের টুকরা টুকরা দিয়ে হচ্ছে বুকমার্ক করে রাখছি। এটাও আমাকে রিমাইন্ড করবে যে মা তখন হচ্ছে আপুদের জামা বানাচ্ছিল না, তখন হচ্ছে আপুদের জামা বানাচ্ছিল এবং আমি এই বইটা পড়ছিলাম। তো আমার কাছে মনে হয় যে বই, আহ, আমি সবসময় কথা বলি যে আমি বই পড়ি এবং সেটা নিয়ে একটা ভিডিও বানাই। এইটা আহ, মানে এইটা যেন একটা রিমাইন্ডার হিসেবে থেকে যায়, সেজন্যই এই কাজটা করা। আমি নিজেকে সংরক্ষণ করার জন্যই মূলত এই ভিডিওগুলো করি। এই ভিডিওর পেছনে কোনো কমার্শিয়াল কোনো রিজন নাই। আর বইও পড়া হয় হচ্ছে আমি এটাই চাই যে আমার একটু একটু গুড হ্যাবিটস যেন বিল্ড করে। তো সেটাই আবার ভিডিও টিডিও করে রাখা যেন আমাকে রিমাইন্ড দেয় যে তুমি একটা একটা টাইমে এই কাজগুলো করতা, এই পজিটিভ কাজগুলো করতা। তো এর জন্যই এরকম, মানে আমার ভিডিওগুলো একটু এরকমই হয়। এটা অনেস্ট রিভিউ বা কোনো প্রপার স্ক্রিপ্ট টিফট কোনো কিছুই থাকে না, এটা আমার ডেইলি লাইফ থেকে করা। তো দ্যাটস অল। আমার মনে হয় আপনারা, মানে আপনারা যারা দেখছেন আমার ভিডিও তারা সবাই আমার সম্পর্কে মোটামুটি জানেন এবং আমি কতদিন একটা ভিডিওতে আপনাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি, এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার ভালোবাসা জানবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং ভালো ভালো অভ্যেসের সাথে থাকবেন।